পরমা ভীষণ ভালোবাসে তার জায়ের মেয়ে ঝিল্লিকে। ছোট থেকেই ঝিল্লি ও জেম্মার খুব ন্যাওটা। ছোট থেকেই ঝিল্লি যখন যা দরকার পরমার কাছে অম্লান বদনে আবদার করে। পরমা অফিস থেকে ফেরার সময় সে ফোন করে মনে করিয়ে দেয়, জেম্মা, মনে করে ওইটা এনো কিন্তু। ছুটির দিনে প্রায় বায়না করে, চলো না জেম্মা, আজ মার্কেটিংয়ে যাই, একটা জিনিসটা পছন্দ হয়েছে খুব, কিনে দেবে। ও জেম্মা, পুজোর ড্রেসের সাথে ওই গলার সেটটা আমার চাইই কিন্তু। রেস্টুরেন্টে নিয়ে গিয়ে বন্ধুদের জন্মদিনে খাওয়াবো ভাবছি জেম্মা। আচ্ছা বাবা, ঠিক আছে। এই বলে হাসি মুখে সঙ্গে সঙ্গে ঝিল্লিকে টাকা বের করে দিতেন পরমা। টাকা হাতে নিয়ে আনন্দে যখন ঝিল্লি তাকে জড়িয়ে ধরত, তখন মনের ভেতরে এক অদ্ভুত শান্তি পেতেন তিনি। ছোট থেকে তার ভীষণ নামটা মেয়েটা। তিনি ওই ভালোবাসার প্রশ্রয় দেন ভীষণ রকম। একটাই দেওর তার, ছোটখাটো শেয়ারের ব্যবসা করে, দুই ছেলে মেয়ে। ছেলেটা বড়, ইঞ্জিনিয়ারিং পড়ছে। তার পিছনে খরচ করতে আর তার বাইনাক্কা সামলাতে সামলাতেই বাপমা হিমশিম। তাই ঝিল্লির যত বাড়তি আবদার সেগুলো তিনিই মিটিয়ে দেন। তার ভালোও লাগে। তিনি সত্যিই ভীষণ ভালোবাসেন ঝিল্লিকে। তার তো অভাব কিছু রাখেনি ভগবান। পরমা নিজে পোস্ট অফিসে চাকরি করেন, স্বামীও সরকারি চাকরি করতেন। রিটায়ার করেছেন মাস 6 হলো। নিজের ছেলেও আজ সুপ্রতিষ্ঠিত, সুখের সংসার তার। কিন্তু দুঃখের বিষয় হলো, মাস 6 আগে পরমার একমাত্র ছেলে তাদের অমতে নিজে পছন্দ করে বিয়ে করেছে। একমাত্র ছেলে, কি আর করবেন। ওপর ওপর মেনে নিলেও মন থেকে বৌমাকে মেনে নিতে পারেননি এখনো। পরমা ছেলের উপরে ভরসা করে মনের আনন্দে ছোটবেলার বান্ধবীর মেয়ের সাথে বিয়ের কথাবার্তা ঠিকঠাক করেও শেষে কথা রাখতে পারলেন না বান্ধবীর কাছে। মা হয়ে কি নিজের পছন্দের বৌমা আনাটাও এত অস্বাভাবিক? ছেলের নাকি অনেক দিনের প্রেম, তা সেটা ধীরে সুস্থে পরমাকে বুঝিয়ে বললে কি হতো না? তা নয়, হঠাৎ করে মায়ের সাথে ঝামেলা করে নিজের পছন্দের মেয়েকে রেজিস্ট্রি বিয়ে করে একেবারেই ঘরে তুলল। তাও আবার একদম পাশের পাড়ার মেয়ে, যে মেয়ে পড়াশোনার ডিগ্রির থেকে সাংসারিক কুটকাচারির দিকে মন বেশি। একটা রুচিবোধ নেই ছেলের, নেহাত একটাই ছেলে, তাই মেনে নিলেও পরমার অভিমান হয়েছিল খুব। তার উপরে বৌমা মৌবনি এ বাড়িতে এসেই তাদের দুই জায়ের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করেছে। মৌবনি মোটেই পরমা যা আর তার মেয়ে ঝিল্লিকে পছন্দ করে না। ওরা দুজনও কেমন যেন এড়িয়ে চলে মৌবনিকে, ঠাড়ি ঠাড়ি কথা বলে শুধু। আসলে পরমা সবই বোঝে। বৌমা হিংসে করে ঝিল্লিকে। যেহেতু ঝিল্লিকে পরমা নিজের সন্তানের মতো ভালোবাসেন, তাই ভারী হিংসুটে মেয়ে। হিংসের চোটে মৌবনি ঝিল্লি আর তার মায়ের নামে অনেক কিছুই বলার চেষ্টা করেছে। কতবার নাকি তার বৌমার চোখে পড়েছে ছোট কাকি শাশুড়ি ঝিল্লিকে চোখের ইশারায় জেম্মার কাছে পাঠাচ্ছে এটা ওটা চাইতে। বৌমা এটাও দাবি করে সে একান্নবর্তী পরিবারের মেয়ে, তাই নাকি সে দীর্ঘদিন ধরে দেখে এসছে এমন। সে নাকি অনায়াসেই চিনতে পারে অর্থবহ নোংরা ইশারাগুলো। সেই জন্যই নাকি স্বার্থের উদ্দেশ্যটা তার চোখেও পড়ে বেশি। মনে মনে খুব রাগ হয় পরমার। একটুখানি মেয়ে, কদিন এসেছিস এই বাড়িতে, এর মধ্যে আবার কান ভাঙানোর চেষ্টা। বৌমা একবার এও বলেছিল, মা, ওরা কিছু চাইলে আপনি কেন দেবেন সঙ্গে সঙ্গে? ওনাদের ভাবপতি কিন্তু আমার ভালো লাগে না। আপনি ভাবেন ওরা খুব ভালোবাসে আপনাকে, তাহলে আপনি ভুল ভাবছেন। ওই যে ঝিল্লি, স্বার্থপরের একটি একেবারে। পরমা শিউরে উঠতেন বৌমার কথা শুনে, দৃঢ়স্বরে বলতেন, ছি ছি, কি বলছো তুমি বৌমা? ঝিল্লি আমার মেয়ের মতো। তুমি এবারে এসেছ মাত্র মাস 6, এর মধ্যে তুমি এত মানুষ চিনে ফেললে? প্লিজ, এমন কথা তুমি আমাকে আর কখনো বলবে না। বৌমা চুপ করে যায় সেই মুহূর্তে, পরমাকে আর কিচ্ছু বলে না। মৌবনি বোঝে একদিন শাশুড়ি ঠিকই বুঝবেন। শাশুড়ি মানুষটা গম্ভীর হলেও যে খারাপ নয়, সেটাও সে বুঝেছে। সে চেষ্টা করে শাশুড়ির মন পাবার, কিন্তু পরমা একটা গম্ভীরতার দূরত্ব রেখেছিলেন বৌমার সাথে বরাবরই। বৌমার মুখ দেখবে বলে ধীরে ধীরে পয়সা জমিয়ে জমিয়ে ইনস্টলমেন্টে পরমা একটি ভারী নেকলেস আর কানে 3 থাক দুল বানিয়ে রেখেছিলেন, যদিও কাউকেই সেটা বলেননি। ছেলের উপরে রাগ করে নেকলেসটা ছেলের বউকেও আর দেননি, গুছিয়ে রেখেছিলেন নিজের কাছে। মাস 2 আগে একদিন শুধু ঝিল্লিকে ডেকে নেকলেসটা দেখিয়ে জিজ্ঞেস করেছিলেন, এই শোন, এটা কেমন হয়েছে রে? ঝিলির চোখ মুখ উজ্জ্বল হয়ে গিয়েছিল, চোখ গোল গোল করে বলেছিল, কি সুন্দর গো। কিন্তু নেকলেসটা কার জন্য জেম্মা? আমার জন্য, তোর বিয়েতে পরবো বলে। অনেক দিনের শখ ছিল বলে মুচকি হেসেছিল পরমা। যদিও মনে মনে ঝিল্লিকেই নেকলেসটা বিয়েতে দেবেন ঠিক করেন তিনি। ঝিল্লি অবিশ্বাসের সুরে মুখ বেঁকিয়ে বলেছিল, ইস, সারা জীবন গলায় একটা সরু চেন পরে কাটিয়ে দিলে, আর এই বয়সে এসে নেকলেস পরবে তুমি?
সত্যি করে বলো না, কার জন্য এটা? পরমা তার গাল টিপে আদর করে বলেছিল, তোর বিয়ের দিন দেখবি এটা কার জন্য। সামনের সপ্তাহেই ঝিল্লির বিয়ে। ঘরে দুয়ারে সাজো সাজো রব। একটু আগেই পরমা মনের আনন্দে ছোট জায়ের ঘরে যেতে গিয়েও থমকে গেলেন। ঘরের ভেতর থেকে যে কয়েকটা কথা শুনলেন, তা যেন তার বুকে যেন শেলের মতো বিঁধল। আজ পরমা সেই নেকলেসটাই দিতে গিয়েছিলেন ঝিল্লিকে। ঘরে ঢোকার মুখে শুনলেন ছোট যা মেয়েকে বলছে, শোন, কাল গিয়ে বর্দির কাছে একজোড়া বালা চাইবি বিয়েতে, বুঝলি? বলেই হঠাৎ মনে পড়েছে তেমন ভাব করে ঝিল্লি বলল, ও মা, তোমাকে সেই যে বলেছিলাম না একটা নেকলেসের কথা, যেটা যে মা মাস দুয়েক আগে আমাকে দেখালো, ওটা মনে হয় আমার বিয়ের জন্যই। দারুণ, খুব ভারী নেকলেস গো। ছোট জায়ের গলায় খুশি ছড়ে পড়ল। বলল, মনে এবার থাকবে না সে কথা? তা সে থাকুক, তুই কালই গিয়ে একজোড়া বালা চাইবি। তোর আবদার ফেলতে পারবে না, তোর বিয়ে বলে কথা। কি রে, পারবি তো? ঝিল্লি হেসে বলল, ও মা, ছোট থেকে পারলাম, আর এখন পারবো না? কি যে বলো মা তুমি। কিন্তু সাবধানে, বৌদি থাকলে যেন বলতে যাস না। খুব শেয়ানা মেয়েটা, নেহাত বর্দি তোকে ভালোবাসে খুব, তাই কান ভাঙাতে পারি না। কেন, আমি বুঝি ভালোবাসি না জেম্মাকে? বলেই তাচ্ছিল্য করে হেসে উঠল ঝিল্লি। তার পরক্ষণেই বলল, কি তু মা, বালা চাইলে নেকলেসটা আর দেবে? আরে, ওরা তো রইলই, ওটা না দিয়ে যাবে কোথায়? আমাদের ভালোই হয়েছে, নিজের বৌমাকে ভাগ্যিস পছন্দ করে না। বলে অর্থপূর্ণ হাসল ছোট যা। তারপরে আবার বলল, বৌমাকে তো পছন্দ করে না, তাই বুড়ো বয়সে কি নিজের গলায় নেকলেস পরবে, নাকি নেকলেস সঙ্গে নিয়ে চিতায় উঠবে শুনি? এত বোকা না আমার মেয়েটা। আমি বোকা নাকি তোমার বর্দি বোকা শুনি? বলে ঝিলিও হেসে উঠল। ওদের কথোপকথন শুনে দরজার বাইরে দাঁড়িয়ে ভীষণ কষ্টে থরথর করে কাঁপছিল পরমা। চোখ দিয়ে টপটপ করে জল পড়ছিল তার। এতদিন যাদের জন্য এত করে এসেছেন, মেয়ের মতো মানুষ করেছেন যাকে, তাদের সরব দেখে স্তম্ভিত হয়ে গেলেন তিনি। শাশুড়ি আজ অফিস থেকে তাড়াতাড়ি ফিরে এসেছে দেখে মৌবনি চা করতে বসিয়েছিল। শাশুড়ির ঘরে চা দিতে এসে খুঁজে না পেয়ে এদিকে এসে দেখল শাশুড়ি তার ছোট জায়ের ঘরের দরজার বাইরের দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে। কিছু একটা হয়েছে বুঝতে পেরে মৌবনি এসে শাশুড়ির কাছে হাত রাখল। জল ভরা চোখে পরমা তাকালেন বৌমার দিকে। তারপর বৌমার হাত ধরে ধীরে ধীরে নিজের ঘরে এসে বিছানায় শুয়ে পড়েছিলেন পরমা। ঝিলি তাচ্ছিল্যপূর্ণ হাসিটা তখনও তার কানে বাজছিল। এই কয়েক মুহূর্তের মধ্যেই যেন তার অনেকখানি জীবনশক্তি কমে গেছে। চোখ বন্ধ করে নিজের কষ্টটাকে নিজের ভেতরেই আটকাতে চাইলেন যেন। মৌবনি কিছু না বলে শাশুড়ির মাথার কাছে বসেছিল চুপ করে। সে জানত এই কষ্টটা তার শাশুড়ি মা একদিন না একদিন পেতেনি। এতদিনে পরমা বুঝলেন তার বৌমার কথাই সত্যি। তার স্বামীও দু একবার ওদের সাথে এত মায়ের বাঁধনে বাঁধতে বারণ করেছিলেন, সচেতন করার চেষ্টা করেছিলেন, কিন্তু পরমা শোনেননি। তার স্বামী মাঝে মাঝেই বলতেন, দিন দিন ঝিলিমার চার মাত্রাটা বেড়ে যাচ্ছে না, দেখো, ভালো আমিও বাসি কিন্তু ওকে, কিন্তু তোমার মতো অন্ধ হয়ে নয়, তুমি পরে কষ্ট পাবে কিন্তু খুব। পরমা কান দেননি, নীরবে দীর্ঘশ্বাস ফেলে মৃদু হাসতেন। বৌমাও এবারে এসে অনেকবার সচেতন করার চেষ্টা করেছে তাকে, তিনি তাও শোনেননি। হিংসে করে ভেবে উড়িয়ে দিয়েছেন, উল্টে রাগ করেছেন মৌবনির ওপরে। ঝিলি ঠিকই বলেছে, তিনি বড্ড বোকা। একটা ভারী দীর্ঘশ্বাস ফেললেন তিনি। বিয়ের পর পরমার প্রথম সন্তান মেয়ে হয়েছিল, কিন্তু সপ্তাহখানেক পরেই নিউমোনিয়া হয়ে মারা যায় মেয়ে সন্তানটি। এরপরে ছোট জায়ের কোলে ঝিলি আসতেই সেই মৃত মেয়েকে যে তার মধ্যে খুঁজে পেয়েছিল পরমা। মৌবনি চুপ করে বসে শাশুড়ির মাথায় পরম মমতায় বিলি কেটে দিচ্ছিল। হঠাৎ বৌমার হাত দুটো ধরে সারা জীবন ধরে ঠকে যাবার ভীষণ কষ্টে হু হু করে কেঁদে ফেললেন তিনি। ঝিলির বিয়ে দিন সাজানোর সময় ঝিলিকে অল্প সোনার উপরে একজোড়া বালা দিলেন পরমা। ঝিলির আবদার শেষবারের মতো রেখেছেন তিনি। তারপরে ঝিলি অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকলো জিম্মার কাছ থেকে নেকলেসটা পাওয়ার আশায়। মা মেয়ের চোখে চোখে ইশারাও হলো অনেকবার, কখন দেবে নেকলেসটা। কিন্তু হায়, জিম্মা কই নেকলেস তো দিল না। বর এসে গেল, বিয়েও শুরু হয়ে গেল। বিয়ের মন্ত্র পড়ার সময় ঝিলি চোখ আটকে গেল নেকলেসে। মন্ত্রও মনে হয় দু একটা ভুল বলে ফেলল সে। সেই সুন্দর নেকলেসটা বৌদি মৌবনির গলায় ঝুলছে আজ।